ওদের বাসায় শাপলা নিয়ে আসছে, শাপলা রান্না পানি দিয়ে দিতে না, এই মাছগুলো রান্না করবে। কি মাছ আমু? নদীর পানি। শাপলা ডাকে দিলাম না, শাপলা গইলে যেত। মাছ পানি আর এই ভেন্ডি দিয়ে দিচ্ছে, শাপলা ডাল ঢেলে ফেলাইছে বাসছে। আর এই যে তরকারি রান্না হয়ে গেছে, আপনাদের দেখালাম। খাওয়ার সময় আবার দেখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই যে আমাদের ভিডিওটা স্টার্ট করতেছি, শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখেন। বাসায় যে শাপলাগুলো রান্না করবো, কীভাবে কী রান্না করে আম্মু আপনাদের সাথে শেয়ার করবো। তাই চলো, কতগুলো বাসছে, আরও বাসার চেষ্টা করতে হচ্ছে। এই যে আছে কতগুলো করবে। ডাল দিয়ে কষে একটা সিটি দিয়ে তারপরে শাপলা দিন। প্রেসার কুকারে? প্রেসার কুকারে। প্রেসার কুকারে যে কি কি দিছো? পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব ওইটা দিচ্ছো না? এটা কষে তারপরে শাপলা তো বইলে যাবে না, আগে ডাইলের একটা সিটি দিন তারপর শাপলা দিন। প্রেসার কুকারে দেওয়ার কারণ কি? তাড়াতাড়ি বনে গে হয়। হ্যাঁ, গ্যাসে দেরি বনে না, এমনি চুলায় এটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডালটা তাড়াতাড়ি গলে যাবে না, রাইস কুকারে পানি দিয়ে দিতেছো না? কি রান্না করতেছো? এই যে পাঙ্গাস মাছ কষাম কষাইবে? কদি মাছ মাছ দেখাম নাকি লবণ রাখছি অল্প মনে রান্না। হ্যাঁ, অল্প একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খালি কষাম। আলু আর পেঁয়াজ নুন দেয় ভাজা করবে, তেল দিয়ে তারপর মশলা মাছগুলো রান্না করবে। এগুলো কি মাছ আমু? পাঙ্গাস। নদীর পাঙ্গাস না? গ্যাস বাইরে দিতেছে। ওইটা বাইরে শাপলা দিমু, শাপলা দিয়ে তারপর আবার একটা গরম কাঁচামরিচ আনাম দিন। এমনি তো মনে হয় খাওয়া যাবে। এমনি খাওয়া যাবে, এমনি কষা হয়ে গেছেন শাপলা দিয়ে আর কি। সরো শাপলা দিই, শাপলা দিবে এটা। শাপলা ডাকে দিলাম না, শাপলা গইলে যেত। তো এটা কি শাপলাদের ডাল দিয়ে রান্না না? পানি দিন না তো, এই শাপলার পানি যেগুলো বেরোবো তাই তাই পানি বেশি হয়ে যাবে। আর যদি প্রেশার কি রান্নাতে না চায় তাহলে হ্যাঁ, ওই যে একসাথে যখন আমি ডাল কষাইলাম না, তখন শাপলাও কষাই দিব একবারে একবারে দিয়ে দিব। তাহলে হ্যাঁ গুলি সুবিধা দেবো না? আর আমি তো প্রেশার কুকারে রান্না করবো, ওই জন্যে ডালটা কষায় এই যে ডাল গলে গেছে, তখন আবার শাপলাটাও গলে যায়, তখন আমি একটা সিটি দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এটা চট জলদি রান্না। এটা চট জলদি রান্না করলাম আর কি। ঢাকনাটা দিয়ে একটা সিটি দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবেন। হ্যাঁ, সিটি দেন। আমার যেটা আলুটা নামাই রাখলাম মাছের একটু পরে দিন আবার চলে এটা একটু গুঁড়া করে জিরাটা। জিরা দিয়ে কি করবে? জিরে মাছে দিন, মাছে দিবে জিরার শাক। জিরার শাক। জিরাটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিব। মাছে দিব, মাছ পাঙ্গাস মাছ সিটি দিয়ে দিছো, এখন নামায় রেখে দিবে। পরে সিটি এটা খুললে গ্যাস বাড়িলে তারপরে আমি দিয়ে চলে। হ্যাঁ, অনেক যে পাঙ্গাস মাছ রান্না মশলা আর এই যে হলুদ গুঁড়া, আর কিছু দিবে না? আদা রসুন বাটা। টমেটোর মধ্যে ফরমালিন দাও, আমাকে তো আর অনেক লাগাই না, কিনে তার মধ্যে ফরমালিন, তাই তখন আমরা টমেটো খাই না। আনছি কি দিলাম? আদা রসুন বাটা দিলাম, আদা জিরা রসুন রসুন বাটা দিব। এটা শুধু রসুন কষায় মাছ দিন, মশলা কষা নিলে মাছ দিয়ে দেব। মাছ পানি আর এই ভেন্ডি দিয়ে দিছে। একটু পানি উঠে নিয়ে আর পানি দাও না, এই পানি সবই শাপলা থেকে বেশ হয়ে গেছে। শাপলা ডাল ঢেলে ফেলাইছে, বাড়ছে। আর এই যে তরকারি রান্না হয়ে গেছে, আপনাদের দেখালাম। খাওয়ার সময় আবার দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা এখন খাইতে বসছি।
খাইতে বসে এখন আপনাদের রিভিউ দিব কিরকম টেস্ট হচ্ছে। প্রথমে তরকারি দেখিয়ে নিই, পরে আপনাদের ডালটা কিরকম হচ্ছে ওটাও দেখবো। চলো তরকারিটা দিয়ে দেখছেন, এটা হচ্ছে আপনাদের ভেন্ডি। ছোট ছোট করে পিস করছেন বুঝছেন, কষাইছে। সেইটাই ভালো হয়েছে। দেখেন মাছ দেখছেন, মাছটা দিয়ে এই যে ডাল দিয়ে দিছে শাপলাটা। কে কে খাইছেন কমেন্টে বললেন। হ্যাঁ শাপলা দেখছেন, ভালো হয়েছে আমু। অনেক সুন্দর গাছ, শাপলা কত সুন্দর বলে আমু, ভালো হয়েছে। বাসায় বানায় খাবেন। খাইতে খাইতে আপনারা আজকে বিদায় নিতে আসি। আজকে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।